যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে বিচার কার্যের পথ ধরে হেঁটেছি, আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে, এবং 4টির চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই 3টি মামলার সাজা হয়েছে, রায় হয়েছে, যার মধ্যে আবু সাইদ হত্যা মামলা আছে, যার মধ্যে হাসানুল ইনুর মামলা আছে, যার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা এখানে আছে, যেটা আমি ঠিক স্মরণে আনতে পারছি না, সেটা হয়েছে মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমের সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালে 590টি অভিযোগ জমা পড়েছিল। 590টি অভিযোগের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 109টি মামলা সিলেক্ট করেছিলেন। সেই 109টি মামলার মধ্যে 43টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, 6টি মামলায় বিচার কার্য সম্পন্ন হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, 1 জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে, 26টি মামলা এখনো বিচারাধীন আছে, 4টি মামলার রায় এখন অপেক্ষমান আছে। মাননীয় স্পিকার, এটা হলো তথ্য, রেকর্ড থেকে বলছি। মাননীয় স্পিকার, আমাদের মধ্যে, আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার। মাননীয় স্পিকার, যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। প্রতিটি বিপ্লবী মানুষ যারা জুলাই চেতনায় বিশ্বাস করে, তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস।